চুপ চুপ, কথা না, কথা, চুপ চুপ চুপ, কোনো কথা না। আজকে আমি বলবো, তুই শুনবে। সারা জীবন তুই বলছিস, আজিজুল শুনছে না। আজকে আজিজুলের দিন ফর স্যার, আজিজুল বলবে, তুই শুনবে। আচ্ছা, আঙ্কুরি রে চিনতে না? ওই যে আঙ্কুরি, হ্যাঁ, আঙ্কুরি বলে নির্বাচনে কারাইছে। কি রে, তুই আঙ্কুরি কিভাবে নির্বাচনে কারাস? হ্যাঁ, তোর নাই শিক্ষাগত যোগ্যতা, তোর নাই চরিত্রের ঠিক, তুই কিভাবে নির্বাচনে কারাস? সে নির্বাচনে কারাইছে, সে জিততেও যাইতে পারে। কিভাবে জানাস? তার রূপের আগুনে জ্বলায়া পুরাইয়া সবাই আঙ্কার করে দিয়ে নির্বাচন জিততে পারে। কিন্তু আমি চাই না আঙ্কুরি নির্বাচনে জিতুক। এর লেগে কথা কম, কথা আমারটা শুনবে তুই। আজকে আমার দিন পয়সা কইছি না, তুই বন্ধু আঙ্কুরি রে ভোট দিবি না, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা আমি বলবো, তুই না, তুই না, তুই না, তোর কোনো কথা আজকে হবে না, আমার কথা হবে। হ্যাঁ, আঙ্কুরি কিভাবে জিততে পারে? ওই যে বলছি না, সমস্ত পুরুষ লোক আমরা যারা আছি না, বেটারা তার রূপের আগুনে জ্বলে ভরা তারে বলবো যে ভোটটা দিতে পারে। কিন্তু দোস্ত, তুই আমার বন্ধু, ছোটবেলা দোস্ত, তোকে বলতেছি তুই দিস না। আমি আমার কথা আমি বলবো, আমি বলবো আমি হয়তো ভোটটা দিয়া ফেলতে পারি। কেন? তার রূপের আগুনে জ্বললে ঘুরে আমি তো পুরুষ মানুষ জ্বালাইতে পারি, কিন্তু তুই দিবি না। তোকে আমি রিকোয়েস্ট করতেছি। আমি যে অন্যায় করছি আর তোরে বলছি তুই দিছিস না, তাইলে অন্যায় কারাগারি হয়ে গেল। কিটা বলছি, ঠিক আছে না? চালায় সুইটার মধ্যে কইটা দিলেন মিয়া। আজে চল রে, টিকটকটা বানাইতে পারলে না রে। টিকটক বানাস কেন? সারা দুনিয়া মানুষ টিকটক করতে পারবে, আজিজুলের জন্য টিকটক করে নিছে? বাংলাদেশে কোনো আইনে লেখা আছে, মিস্টার আজিজুল তুমি টিকটক করতে পারবে না? কোথাও লেখা আছে? না মানা নাই। ফলোর কয়জন? 325। জন। হ্যাঁ, আরির নাম আমার কো, আমি এটা ফলো দিয়ে দেই, ফলো করবো। এত লালি আজেন না। আরে তোর আরির নাম দিয়ে গেছি আমি। এটাই আমার আইডির নাম। অত লালি আজেন না। এটা আপনি বলতেন না, এটা আমরা কিশোরগঞ্জে এটা চলুক, আমি বুঝাই দিতেছি। এই কারা কারা কি বুঝাস তুই? আমার বাড়ি কোন কোন কিশোরগঞ্জ? আরে পাইস রে, আপনি তো আমরা দেশি আজিজুল রে, তো লাকি ডে রে। দেশি দিয়ে শুরু, বুঝি ভাই? সাতবার দেশি মানে শুরু। চলুন 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 চলুন। তুমি আমায় করবাই না কি মিছা কলম কি বন্ধু রে, ও বন্ধু কি হবে না জানি, মারো পিড়িতে বন্ধু রে, বন্ধু কি হবে না জানি। শরম করে না? শরম করতে হয় রে, শরম রে তো ছুটির সময় কবর দিয়েছি। আরে বাইশ কবর দিয়েছি, ইটা কথা শরম করে না? ইটা কইতে কেন শরম লাগতো? শরমের মাথাটা টাকস করে না বাইঙ্গা পিঁয়াজ, মরিচ, লবণ, সরষের তেল দিয়া মাহায়া মুড়ি গন্ড বানায়া কবে খাইছি, হজম করেছি। আপনি একটা বেহায়া মহিলা, আপনার মতো মা মরে যাওয়া উচিত। হ্যাঁ, আপনার মেয়ে শিক্ষিত মায়া, শিক্ষিত মায়েরা শিক্ষিত পড়ালেখা বিয়া দিতেন না? তারা দিয়ে কি করছে? একটা মূর্খ পড়ালেখা বিয়ে দিচ্ছেন কে রে? এদিকে আমি চড়ে দিছি, আমার মায়া যদি ভাগ্যে জাগাতে আমি কি করতাম? মায়া ভাগ্য জায়গা আপনি হাসিলেন। হয়েছিলেন সেই যদি জায়গাতে আমি কি করতাম? কোন জন্ম মৃত্যু বিয়া সব হয়েছে আল্লাহ রাত। মনে হলো আমি চিন্তা হলাম আমার মায়ের আমি বিয়া দিয়ে পাইলটের লগে অক্ষরে আসমানের উফলে প্লেনের ভিতরে গিয়া কাজিরে ডাইকা হে হলো বিয়া পড়ায়। এটা হইব আল্লাহ যদি চা আমার জির বিয়া হইব রিক্সাওয়ালার লগে, তা আমি কি একদম বাড়তে? রিক্সাওয়ালা নিয়ে কোনো কথা হইতো না, রিক্সাওয়ালা নিয়ে কোনো কথা, কোনো মজা হইতো না। আপনি কোন আপনি গাঁজা করার লাগে বিয়া দিছেন? ওই এখন ওই হয় না, রিক্সাওয়ালা আলাদা, গাঁজা করা আলাদা। আপনি আমার বাড়িতে আর আইতেন না। আমারে বারে বারে ফোন দিলে আমি কে রাখতাম না? আমি 100 বার দিয়ে আপনি আইতেন না। আমার 100 বার দিলে আমি 100 বারই আয়াম, একবারও কমাইতাম না। আমি ফোন দিয়ে আপনি ধরতেন না। আমারে ফোন দিলে আমি ধরবামো। আপনি একটা বেহায়া মহিলা, আমি ফোন দিয়ে আপনি ধরতেন না। তুই ফোন দিস না, তাই আমি ধরতাম। তুই বেহায়া মহিলা, তুই দেখায় মহিলা, তুই নির্লজ্জ, তুই নির্লজ্জ, তুই খারাপ, তুই খারাপ, তুই জমেরটা, তুই জমেরটা। আজিজুল, সামনে হলুদ বিল্ডিং এর সামনে যা কারা? কি রে? কোন বিল্ডিংটার কথা বলছেন? ও যে উলুচ্চা ওই হলুদ বিল্ডিংটা? এটাই। আপনি যান, আমার পক্ষে আর এখান থেকে একটুকু সামনে যাওয়া সম্ভব না। আপনি যান। কেন তুই নামাই দে আমারে? আমি আজিজুলের পক্ষে পৃথিবীর সব জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু ওই বিল্ডিং এর সামনে যাওয়া আমার জন্য সম্ভব না। এরে যাতে না, এটাই তো, তুই যা নামাই দে আমারে। বাইরে অনেক কথা আছে যার বলা যায় না, আবার আপনি দেশি মানুষ না বললেও হ্যাঁ ক। আজিজুল তোকে লুবে খাইছে, লুবে ভাবে আজকে আজিজুলের রিস্কা, বুঝছেন? হবে বুঝছি তো, ওই বিল্ডিং নিচে যাচ্ছি না কেন তুমি? যাবো না, আমি ওই বিল্ডিং এর নিচে যাবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনাকে সব কথা বলতে হবে না,
ওই বিল্ডিং এ শুধু একটা কথা বলে দিই, ওই বিল্ডিং এ আমার বাবার অফিস। চালাস তুই রিক্সা আর অফিস দেশ তোর বাপের মজা লো সবার লাগে। কিছু কথা নিবিতে কাদায় দেশি, সবকিছু খুলে বলা যায় না। দেশিতে তো কইতেছে তাহলে কুল্লা কম আর এখন আপনাকে একটা বিষয় বলতে পারবো না আমি। অনেক আবেগ নিয়ে খেলা করতেছেন আপনি এতক্ষণ ধরে আমার। আপনি এখন ওই বিল্ডিং এ যান, বিল্ডিং বেচালেন, কিনলেন, ভাইঙ্গা চলেন, এটা আপনার বিষয়, আমার এত কিছু জানার দরকার নাই। দেশ হিসেবে আপনি নাম্বারটা আমাকে দিতে পারেন, আপনি নাম্বারটা রাখি আমি 01 এর পরে বলেন। 08 কত? 8 এটা পরে বলেন। 1 2 3 4 1 2 3 এরপরে হে 1000 টাকা হই দিলাই, আর যে ঝগড়া একটু করা হইছে না, কি 1 লাখ টাকা দিয়াম 100 টাকা বাড়াই দেন। কেরে? আর যে তো ঝগড়া একটু বেশি হইছে। আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আমার জায়গায় আমি ঠিক আছি। আপনারে আমি নিয়েছি প্রতিদিন 1 ঘন্টা করে ঝগড়া করবো আর 1000 করে টাকা দেন, তাই তো? তা আজকে তো 1 ঘন্টা ঝগড়া করছি না, ও 10 মিনিট কম করছি না। বাবা রে বাবা, অক্ষরে কড়াই গন্ডাই হিসাব কই, আমিও তো মাঝে মধ্যে বেশি করি, তা আমি তো আর বেশি টিয়া চাই না। আর যে তো বাসার একটু বেশি কড়া হয়ে ফুটছে না, এর লাগি না কইছে 100 টাকা বেশি দিই। আরে কাইছে, আপনি কোথাও শুনেছেন যে ঝগড়া করার সময় আপনি করে ঝগড়া করে আবার গালাগালি দিছে না? ঝগড়া করলে তুই করে কর একটা নিয়মের মধ্যে পড়ে, আর গালাগালি তো অধিকার হয়। আচ্ছা ঠিক আছে, কালকে গালাগালি একটু ঝগড়া কমাই দেবো। না 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 না, অত লাইন চার্জেন না। আজ জুলতে এটা মানবে না, আজকে কমায় দিবা, কালকে বাড়ায় দিবা কেন? যেটা আজকে কমেছে আমার উপরে চাপাই দিবা, এটা তো আজ মানবে না। ঝগড়া এখনই করবে, আজকে শেষ করবে, বাকি রাখা যাবে না। পরে আমার উপরে ঝগড়া আসবে, এটা তো মানতে পারতাম না। ঝগড়া করো করো। আজকে মন নাই স্বামী। কেন মোট থাকবে না কেন? ভাই, আমরা ঝগড়া ঝগড়ি শেষ করেছি। হেরার কাছে আমি কালি 100 টাকা দাবি করছি, আর যে বড় কঠিন কঠিন কথা কইছে আমারে, আমি মার বয়সী না, আমার তুই তুহারি করছে, আমার মায়ের উপরেও কথা কইছে, এর লাগি হেরার কাছে 100 টাকা চাইছি, আর কিছু তা না। শোনো একটা কথা বললি, মাথা বুদ্ধি থাকলে টেহা দিয়ে ঝগড়া করা লাগে না, বুদ্ধি খরচ করে ঝগড়া হয়ে যায়। মাগনা ঝগড়া হোক তো। না কত চাইছি, 100 টাকা চাইছি না, আপনার বুড়ি মানুষ না, আপনার মেয়ে বয়স, একটা মেয়ে আপনাকে যেভাবে গালাগালি করছে, আমরা তো 100 টাকা ফান হই, এটা তো আপনার অধিকার, চাই লই, আর জোর করি লই। পাক করে ঠিক কথাটা কইছি। এই তোমার জামাই তো বালা বুঝছে, দেলাও 100 টাকা দেলাও। আরে বাইশ, এত দরদ উতলাই পড়লে মাছ আমি টাকা তাই করে নেন। তা আমি কি তোমার জামাইয়ের লগে চুক্তি করছি? আমি চুক্তি করছি তোমার লগে 100 টাকা করে দেওয়ার লাগবো। হ্যাঁ, ঝগড়া কি আমি করতেছি? ঝগড়া তুমি করতেছো। তুমি 100 টাকা দিবা, আর আপনি লইন টাকাটা লই। অত লালি আছে নাও, আমি দিয়াম না। দিয়াম না কইলে তো হইতো না। জামাই তো ঝগড়া উঠছে না, তুমি ঝগড়া উঠছো, 100 টাকা বেশি দাও। তুই পারলে নে আমার কাছ থেকে। টিহা না দিলে তো আমি যাইতাম না। তুই যাইতি না, তোর বাপ যাইতো, তোর আমি ঘাট ধাক্কা দেবার দিলাম। এটা কোনো কথা হইলো নাকি? ঝগড়া করতে কি শক্তি লাগে না? ওরে শক্তি লাগে না, খাইয়া তো আলদের খাসি হইছে, গায়ে শক্তি নাই। কাশি না শরীরের ভিতর ফুসকা। আরে পাশে মাগলা নেই না, আমার বউ তোমার 1 ঘন্টা ঝগড়া করে 1000 টাকা দেয়। 500 টাকা কামানো যে কত কষ্ট, এই আজ চলছে না রিক্সা চালাইয়া। তার বলে শক্তি রে, শরীরটা দেখছো নি? এগুলো শক্তি দিতাম না, যে দুইটা মুড়া আমি দেই। ওইছে না, তা কইছে। ইউ ফিল বেটার? ভাল লাগতাছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ মনটা খুশি হয়? হ্যাঁ। বসো বউ, বসো। কি তো হয়েছে? আজি জুলনি তারতাছে না। কিতা? তোমার কষ্ট, তোমার চেহারা দিকে চাইলে আজি জুল সহ্য করতেছে না, নিজেই মনে হয় হারিয়ে যাবে এমন লাগতেছে। আমি কষ্টে নাই, তুমি ভালো আছিস, আমি তোমার সাথে। বললে হবে? আমি বুঝতেছি না, আমি ফিল করতেছি না। আল্লাহ দুনিয়ায় এত জায়গা থাকতে আমার যেই প্যাসেঞ্জারটাই আমার অটো উঠে স্টেশন কোন জায়গায় জানো? কোন? তোমার আবার বিল্ডিং এর নিচে। কি রে, আজকেও তোমার আবার বিল্ডিং এর নিচে যায় দিয়ে কি বিল্ডিংটা দেখা যাইতেছে। আমি মনে মনে কইতেছি, আল্লাহ এই বিল্ডিং এর মালিকের মেয়ের আমি বিয়া করে তার বস্তি থাকতেছি। আল্লাহ আমার মনে তোমার গজব পুরো এই মেয়েটা আমি তো কষ্ট দিতেছি, এটা কোটিপতির মেয়েরে। আমি কিন্তু ভালো আছি স্বামী। তুমি কোনোভাবেই ভালো নাই, আমাকে আর কাঁদাও না প্লিজ। তুমি যে ভালো নাই এটা আমি জানি। আমি চাই কি জানো, এখন চলো যাই, আমরা যায়া তোমার বাবার সামনে সিনা টান করে বলি, আব্বা আমার জন্য না, আমার মেয়ের জন্য ছয়তলা চাবিটা দেন, আমি নিজে নামে ফিরে লাই। হ্যাঁ, তো তোমার নামে করে লাই, তোমার নামে করে লাই। চলো আব্বার কাছে যাই। আমি জানি আমার শ্বশুর এত পাষাণ না, তোমার এই চেহারাটা দেখলে এবার বলে দেবো। চলো যাই। স্বামী, হ্যাঁ, তুমি মনে ভুলে গেছো আবার বাপে কিতা কইছে? কিটা বলছি?
তুই একটা লুবি। আমার মেয়ের মাসে 2 লাখ টাকা পকেট খরচই আছে। তুই যদি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে না পারছস, তুই আমার সামনে আইতি রে। অত লালি আনছস নাও। না সেটা তো বলছে, আমি কি তা আমার 14 গোষ্ঠী যদি রাস্তা থেকে অটো চালাই 1 মাসে 2 লাখ টাকা জীবন সমান জান দিলাম তাও পারতাম না। একটু চলো বাপের কাছে মাপ চাওয়াটা সোজা। আমি চললাম তো যাই, আপনার আতিফ হায়দারে মাপ চাইলাম, তোমার আবার দিল নরম আছে, চলো যাই। জাম লো রেডি রেডি হই। হ্যাঁ হ্যাঁ একটু শুনো ফটো দিয়ে দিও বুঝছো, তো তোমার বাপের চেহারা দেখলে তো ইষ্টও করতে পারে তোমার দেখে। আরে রে তুই কত রেট কত ভাঙবে আবার আইলো ভাঙবে রে মনা। লোক শেষে আনা ঠিক তার নিশানা না না সোজা না তাকে চেনা তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তুমি আমায় করবাই নাকি, তুমি আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তুমি আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী বন্ধু রে ও বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে বন্ধু রে। রিস্কাটা দেখো। হ্যাঁ তোর রিক্সা তুই দেখ। 1 মিনিট, আপনি কি কোনো কারণে আমাকে তুই তুকারি করে বলছেন? তোর সাথে কি আপনি আপনি সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাব, আমাকে যেতে দেন। ও পাড়া দেয় নাই। ও এখন কি ফোন নাম্বার নিবি এই জন্য আছে ম্যাডাম, একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা লাগবে পয়সা লাগবে, গরিব মানুষ সবাই। আমি ভিতরে যাব, আমাকে যেতে দিতে হবে, পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাব। এই, ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিনির বাচ্চা, তুই আমার পজিশন জানিস? রে আল্লাহ রে, আজিজুল রে, আজিজুল তুই এমন দিন আসছে একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আসস, এই ও তুই লালি কইলাম আর্জেন্ট নাও। এটা কি? এটা একটা কিশোরগঞ্জের সুলুক, আপনি এটা বুঝতেন না? এই গরিবের বাচ্চা করে ভাই, তুই আবার 16 কর। আল্লাহ গো, তুমি কেতে বাইঙ্গো আইলে তুইলো না, এইটা আবার কি? এটাও সুলুক রে ভাই, এটাও সুলুক। ম্যাডাম, এই লোকটা আটকানোই যাচ্ছে না, ও ভিতরে যাবে তো যাবে। আমার স্বামী আসবে। কই স্যার তো কোনো গাড়ি দেয় না ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার চার, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা, গরিব তোমার স্যার আসো। যান ভিতরে যান। একটা মিনিট খারাপ, একটা জিনিস বুঝা লই পাইছি না। এটা তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিছো, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফাড়া টাইম দিয়ে যে এমনি একটা মারছো, এটা আমারও দিলে না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আর মারছে কই সে জিনিসটা? ভাই আমি হেন শুয়ে থাকো। লোক শেষে আনা ঠিক তার নিশানা সত্য তোর রে, তুই সুখে দাস, রিক্সা চালক গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, বিল্ডিং এর মালিকের মায়ের বিয়ে করছিস, তুই আমি কি করবো? বাট কিন্তু আজ কি দেখো রিক্সা ওয়ালার বেলকি। তাহলে আবু বসে নাকি পয়সা কথা বলি না, দরকার নাই। কেন আমি কেন বসবো? আজিজুলের তো বসার দরকার নাই। আজিজুল কি সেই যোগ্যতা পেয়েছে যে তার শ্বশুরের সামনে, তার আব্বুর সামনে বসতে পারে চেয়ারে? অত লাল্লি আর্জেন্ট না, এটা আজিজুল জানে। যাক, এখন এত কথা বলে লাভ নাই, আসল কথা আসি, যে জন্য আপনার কাছে আসা হয়েছে। আপনি মনে করেন না যে আমি
আমি নিজে আসছি আপনার কাছে, আপনার মেয়েকে আমি নিয়ে আসছি। আপনার মেয়ে আমাকে নিয়ে আসছে কিভাবে? কালকে সারাটা রাত একটি বাবার জন্য একটি মেয়ে এই চোখের পানি আমি দেখছি না। আরে পাইছে বাস মেয়েটা এত কাঁদতে। কালকে আমরা বস্তিবাসী টের পাইছে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। আমার বাবা নাই গো, আমার বাবা মনে হয় আর নাই ফাইতাম, আমার বাবা মনে হয়ে গেছে গো, আমি মনে হয় ইয়েতিম হয়ে গেছি গো, আমার বাবা মনে হয় কষ্ট করছে গো, আমার বাবা মরার সময় মনে হয় কইতাছে আরে আমার মায়েরা রে, আমার কোটি কোটি টাকা, তারপর আমার মায়েরা বুঝতে, আমার বাবা মনে 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 কইতাছে আরে আমার মায়েরা বসতে থাকতেছে এসির বাতাসটা ছেড়ে খাওয়াইতে পারলাম না, আরে আমার মায়েরে ছয়তলার বিল্ডিং এর চাবিটা দিতে পারলাম না, আমার বাপ মনে আমার জন্য কষ্ট হইতাছে, ও বাবা গো আমি মনে বাবার আর ভাইলাম না গো। এবার কাঁদছে না আব্বা, কান্দা মনে হয় পুরা বস্তি মাথা তুলছে, বস্তি বসে এসে বলতেছে আহারে মায়েরা কান্দে ভাড়া রেখেছে রে, এ মনে বাপরে দেখা দরকার, বাপটা মনে বাচ্চা নাই রে, বুঝলেন? বস্তি বসে কান্দতেছে টানতেছে, কিন্তু আপনার মায়া ব্রেক নাই, কাঁদছে সারা রাত কাঁদছে। আমি যে বই পাইছি, আমি মনে করছি কি তা এই কান্দা গাইছে না মায়াটা স্টক করে মরে যায়, আর যদি মরে যায় সে বাপরে শেষবারের মতো দেখতে পারছে না, এই অপরাধ নিয়ে আমি দিনে থাকতে পারবা। আপনি মেয়েকে আপনার কাছে নিয়ে আসছি আব্বা, সব কথা কি আমি বলবো, সে কিছু বলবে না? আব্বা এত লালি যে আজ যে না, এটা কিন্তু আজিজুল জানে, এটা যে আমরা খাইতে পারতাম না, আমরা বুক করতে পারতাম না, এটাও আমরা জানি। আপনি আমার কন্ডিশন দিয়েছিলেন না যে রিক্সা চালায় মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি আমার 6 তলার ওই যে চাবিটা দিবেন, চেষ্টা করছি মাসে 1 লাখ টাকা, পারছি না, আমি কি মরে দামিটা ফুক্স করতে পারছি না, এখন বাদ দেন। এখন আর এটা ঝগড়া ঝামেলা নিজের মধ্যে না কইরা আপনি আপনার 6 তলার ফ্ল্যাটের চাবিটা আমার দেন, আমরা উড়ি কি সব কথা আমি বলবো, তুমি কিছু বলতে না। থাক, অফ অফ যাও, আব্বাই বলুক, তুমি বলবে কেন? এখন আপনি বলেন আমরা শুনি। তোর কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? কত কথা তা হ্যাঁ, ও একটা কথা বুঝলাম, চাবিটা যে দিবেন আমরা উঠবো, রাত্রি বেলা কিন্তু আপনি আমাদের সাথে খাবেন, এটা কিন্তু করতে হবে আপনাকে। তুই একটা ইতর ছোট লোক, ননসেন্স ইডিয়ট, জীবনে তুই ভালো হবি না। হয়েছে বা? হ্যাঁ হয়েছে? বাবার কাছে আমাকে এনে অপমান করা, হ্যাঁ? আমি তার মেয়ের জামাই, আমাকে তো সে গাইল দিতেই পারে, এটা তার অধিকার আছে, কিন্তু তুই তো গাইল কেন? কি তুমি দিয়ে শুরু করতে পারি না? সে তুমি দিয়ে আসে আমাকে গাইলটা দিবে, আমি হজম করবো, তুই দিয়ে গাইল দিলে আমি হজম করতে পারি? আমি আজিজুল, সব কথা কি আজিজুলই বলবে? সে বলবে না কিছু? আই ভিতর ছোট লোক, লোভী, আমার সহজ সরল মেয়েটাকে তুই একটা রিক্সাওয়ালা হয়ে পটায় পটায় বিয়ে করেছিলি আমার এত সম্পত্তির লোভে, যে আমার একমাত্র মেয়েকে বিয়ে করলে তুই আমার সমস্ত সম্পত্তির মালিক হবি। লোভী কোথাকার, ইতর ছোট লোক। আপনি তো একটা মানুষ না। কি মানুষ না তো কি হবি? আপনি একটা গোলাম মুস্তফা সাহেব, আপনি একটা গোলাম মুস্তফা সাহেব, আর আপনি মেয়ে সুবর্ণা মুস্তফা মিঠাম। আপনার মধ্যে খালি বাকি যেটা এটা আপনি একটা লম্বা ফাইভ থাকবে। গোলাম মুস্তফা সাহেব সিনেমার মধ্যে ওই যে ফাইভেরটা মনে রাখতো না, এখানে তো ফাইভ টেনে ধরে টানতো করে ওই একটা ফাইভ রাখবেন, আর কুট কেন করছেন আপনি? আপনি সবসময় আপনি নাইট ড্রেস পরে থাকবেন, সাদা নাইট ড্রেস। গোলাম মুস্তফা এবং তার মেয়ে সুবর্ণা মুস্তফা। কি সুবর্ণা মুস্তফা ম্যাডাম এমন কিছু বলবে না? তার কিছু বলতে হবে না, আপনার সাথে আর কোনো কথা নাই মুস্তফা সাহেব, যে কথা বলার আমি অন্য জায়গায় বলবো। আল্লাহ গো, কেতে রে তুমি কেতে পাইবো, আইলে তুইও না। এটা কি বললো? এটা কিশোরগঞ্জ, এটা নতুন শ্লোক। আমার নতুন শ্লোক, আগেরটাই তো বুঝি না, কি সব লালি বালি বলে। নত লালি আসছে না, এটাই ছিল। তোমার যাওয়া দরকার নাই, গোলাম মুস্তফা তার মেয়ে সুবর্ণা মুস্তফা সুখে শান্তিতে বসবাস করে থাকবে। অত লালি আসছে না। লোক শেষে আনা ঠিক তার নিশানা, না না সোজা না, তাকে চেনা সোজা না, বাট কিন্তু হওয়ার কি দেখো রিক্সাওয়ালার ভেলকি, বাট কিন্তু হওয়ার কি দেখো রিক্সাওয়ালার ভেলকি। লাগো কেতে রে তুমি কেতে বাইঙ্গো, আইলে তুইও না। শুয়ে তাও বা এবার একটু সুখ সুখী লাগতেছে। তুমি আমায়
আমায় করবায় নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবায় নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে ও তুমি আমায় করবায় নাকি মিচা কলঙ্কিনী বন্ধু রে কে ভাইয়া গানটা খুব সুন্দর ভাইয়া। ঠিক আছে গান সুন্দর আছে এবার যান আজিজুল যাবে না রিক্সা বন্ধ যান অন্য জায়গায় যান অন্য রিক্সা দেন যান ভাইয়া আমি তো যাইতে আসি নাই ভাইয়া। বলছি না আজিজুল যাবে না যান আপনি যান অন্য রিক্সা দেন যান ভাইয়া আমি রিক্সায় উঠতে আসছি না ভাইয়া, আমি শুধু আপনার সাথে কথা বলতে আসছি। কি কথা বলবে আপনার কি কথা হ্যাঁ ভাইয়া ওই আপনি আমাদের অফিসে গেছিলেন, আপনার শ্বশুর আমার স্যার, আর সেই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি ভাইয়া। আরে আমার শ্বশুরকে যায় বললা দিয়ে আজিজুলের মান সম্মান আছে আজিজুল অত সহজে বলার মানুষ না আপনারা বানাইছে সে মাইনা গেছে অত সহজ না আমি আজিজুল মানি না আমার একটা মাল সম্মান আছে ঠিক আছে সর্বোচ্চ আপনি যে 6 তলা বিল্ডিং এ চাবি দিছে চাবিটা রেখে আপনি চলে যান তারপর আমি তার কথা শুনবো যান আপনি ভাইয়া আপনার শ্বশুর মানে আমার স্যার আমাকে এখানে পাঠায় নাই, চাবিও দেয়নি ভাইয়া। আমি আমার ব্যক্তিগত বিষয়ে একটু কথা বলার জন্য আসছি ভাইয়া। কি কথা বলতে আসছেন আপনি ভাইয়া ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন, আমি একটা কোম্পানির ম্যানেজার হব ভাইয়া, এখনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছি। আপনি আপনার শ্বশুরকে মানে আমার স্যারকে যদি একটু বলেন তাহলে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজারে উঠে যাবো ভাইয়া। দূর তোরে মিয়া আমি আছি তোলা আমি উড়ে কেমনে মিয়া আজের কথা কর জান তো ভাইয়া আমি আপনার চা পানি খাওয়ার জন্য ভাইয়া 1 লাখ টাকা দেবো ভাইয়া। হ্যাঁ সোজা জান 1 লাখ ভাইয়া আরো 50,000 বেশি দিলাম ভাইয়া, মানে 1.5 লাখ টাকা দেবো ভাইয়া আপনাকে। 1,50,000 জি ভাইয়া। আচ্ছা বিষয়টা হচ্ছে আসলে ভাই আমি আপনি যে তুলতে পারবো সে ক্ষমতা কিন্তু আমার নাই বুঝছেন আমি যেটা সর্বোচ্চ করতে পারবাম এটা হলো এখন যে ম্যানেজারের পোস্টে আছে তারা যদি তার পোস্ট থেকে লামায়া দেয় আপনি কি তার পোস্টে উঠতে পারবেন ও ভাইয়া আপনি শুধু নামাই দেন আমি ফুরুত করে উঠে যাবো ভাইয়া, মাঝখানে আর কোনো পোস্ট নাই ভাইয়া, প্লিজ ভাইয়া। হ্যাঁ তো জি ভাইয়া। 1,50,000 জি ভাইয়া। অসুবিধা নাই তার একটা ছবি দেন তো আমার কাছে আমার ছবি দেন ফেসবুকে আছি ভাইয়া, এই যে এটা। আচ্ছা এই লুক জি ভাইয়া জি এই লোক, এটা বড় তো ছবিটা বড় এই যে ভাইয়া। আচ্ছা ঠিক আছে তার নাম্বারটা আমাকে দেন জি না তার নাম্বারটা আমাকে বলুন 01743। আমরা এই প্রজেক্টটাকে যদি আমরা ফাইনাল করে ফেলি ওইখানে দেখো বানান ভুল আছে। ডেটা হুম অন্য দাম করবো Yes. ঠিক আছে বন্ধু 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 মানে আরে বন্ধু ফোন কথা হয়েছে না বন্ধু গরিব মানুষ গরিব বন্ধু ও হ্যাঁ গরিব বন্ধু হ্যাঁ আরে এই তুমি শেষ কথা হইতেছে না আমরা কথা শেষ করি কথা হ্যাঁ আজকে শুভ বিবাহ বার্ষিকী না তোমার নাও বন্ধুর তরফ থেকে সুন্দর একটা উপহার তোমাদের তোমার তোমার বোনের জন্য কি বলছি তুমি সুন্দর মানুষ দেখেন মানুষ একে বলে মানুষ এ অনেক উপরে যাবে তো এ অনেক উপরে যাবে ম্যানেজার থেকে চিউ হবে একটা কোম্পানি কারণ তার মধ্যে মানুষত্ব আছে সে বুঝে কিভাবে কাকে সম্মান করতে হয় সে যদি চুরু লুকো হয় গরিব হয় কিভাবে বুকে টেনে নিতে হয় আমার বন্দিটা জানে অথলালি আজেন না রে কাজী চুর অথলালি আজ এই তুমি ওকে চেনো? আরে তোমাকে জিজ্ঞেস করছি কেন, না চিনলে ফুল দিয়ে যাবে কেন? বিবাহ বার্ষিকীর ফুল। এই কাল থেকে তোমার চাকরি নাই। স্যার 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 মানে স্যার 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 কাল থেকে কেন? এখন এই মুহূর্ত থেকে তোমার চাকরি নেই। যাও যাও বেরো অফিস থেকে। এনি প্রবলেম নো প্রবলেম, এখানে আসো। শোনো, কাল থেকে তুমি ম্যানেজার। স্যার আমি ম্যানেজার? হ্যাঁ আমি বলছি, বিশ্বাস হচ্ছে না? কাল থেকে তুমি এই অফিসের ম্যানেজার। তাইলে 1,50,000 আছে না জি ভাইয়া একদম গনা টাকা আছে। 3টা বান্ডিল আছে অসুবিধা নেই সমস্যা নেই। আপনার তো উপকার হয়েছে ভাই জি ভাই কোন থেকে বলতেছেন না একদম ভাই। আমি কিন্তু এটা কাম করি না ভাই বুঝছেন না জি, জি। শুনেন একটা কথা বলি যদিও টাকা আমি করি না তারপরে বলে রেখে আপনারে আমার হোরের অফিসে এরকম যারা পদবঞ্চিত আছে যারা পদবঞ্চিত যোগ্যতা আছে কিন্তু ওই পোস্টে যেতে পারতেছে না তাদেরকে কানে কানে আমার নামটা বলে দিবেন আজিজুল ভাইয়ের কাছে যাও বুঝলাম না ভাইয়া। বুঝছেন না না। তার যোগ্যতা আছে সে জায়গায় যেতে পারতেছে না আমি উপরটা লামাই দেয়া সে তারটার মতো যাইব উপরে ও মানে আমার মতো ভাইয়া। হ্যাঁ একই প্রসেস 1,50,000 1,50,000
ভাইয়া বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আপনি আমি ছাড়া দ্বিতীয় পক্ষে যাবো। এটা বলতে হবে, এটা বলতে হবে পাগল, জি ভাইয়া। এটা বলার দরকার নেই, এটা আমি বুঝে লেছি। আপনার মনে রাখেন, হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। ভাইয়া কিদা এতগুলো টাকা রেখে হয়ে যাবে, চলো চা খাই। তোর মিয়া পাগল, আপনি দেখি এখনো গরিব আছেন। আজিজুল এখন 1,50,000 টাকার মালিক, সে কি টং দোকানে কি চা খাবে? কি খাবে ভাইয়া? আজিজুল যে জিনিসটা খাবে, একই জিনিসের দুটি না, বড় লোকে খাইলে একটা নাম হয়, গরিবে খাইলে একটা নাম হয়। চেনি বিন্যাস, চেনি বিভিন্ন নাম হয়, বুঝলাম না ভাইয়া। বুঝেন না? আমি যে জিনিসটা খাবো, এটা গরিব ফকিরনি খাইলে মানুষ কি থাকে জানেন? যে হালার ঘরে হালা গরিব ফকিরনি মদ খেয়েছে, মদ কুদ, হ্যাঁ মাতাল। আর যার কাছে 1,50,000 টাকা থাকে, এই বড় লোক যখন ওই একই জিনিস খায়, তখন বাকি লোকেরা কি বলে জানেন? এই কুটিপতি ড্রিঙ্ক করেছি, উনি ড্রিঙ্কু। বাট কিন্তু হওয়াটা কি দেখো রিক্সাওয়ালার ভেলকি বাট কিন্তু হওয়াটা কি আমার তো এত সুখী নয়তো কারো জীবন, আমার মতো এত সুখী। হয়েছে কান্তা সোস করে তুই মদ খাইছো? খবরদার, ছোট লোক খায় মদ, ঘরে ভগিনী মদ খেয়ে মাতামি করে। আর এই আজিজুল সে খায় হলো ডিঙ্ক, সে ডিঙ্কে ডিঙ্কু। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আজিজুলকে সে বলে লুফি, আজিজুল লুফি, আজিজুল লুফি রে। আজিজুল যদি লুফি হতো, বিলকিসের সাথে আজ 3 বছর সংসার প্ল্যানিং থাকতো। না, এই আজিজুল যদি লুফি হতো, তাহলে আজিজুল বিলকিসের ফ্যামিলিতে 5 থেকে 6টি সন্তান থাকতো 3টি বছরে। এটা কিভাবে? বেশি বলে আছি, এটা কেমনে পসিবল তুমি বলো? ওকে ডিং করছি না, ডিং খাইছি, আমার তা কি আছে? এখন অনেক কিছু আমার কাছে মনে হবে পসিবল, আর তোমার কাছে মনে হয় বলবো নন পসিবল, ঠিক আছে? তোমার সাথে বেয়াদবি করতেছ আজিজুল। এই চুপ, কথা নাই। সে কি মনে করছে আমার বউ? সে কি মনে করছে? হ্যাঁ, আমাদের লুফি বলে? আমি লুফ, আজিজুল লুফি, তুমি বলো আমি কি আমি লুফি? এই আজিজুল যদি চাইতো খেতো বাংতো, আমার এমপি কিছুই আইলে তুলে ওখানে বাংতো। তুমি কি এই কথাগুলো আমাকে বলতেছো? না গো, তোমারে কেন বলবো? তোমারে কেন বলবো? তুমি তোমার বাপের সয় সম্পত্তি সব ধুলোয় মিশিয়ে দিয়ে এই আজিজুলকে ভালোবেসে বস্তিতে উঠেছো। তুমি আমাকে ভালোবাসো না, তো তুমি আর তোমাকে আমি কেন কথা শোনাবো? তুমি আমাকে ভালোবাসো, আমি কথা শুনে যাচ্ছি তারে হালা করে হালা করতেছি, হালা করতেছি, কই খাইছি না, আমি ডিং করছি না। আমার ধৈর্য পরীক্ষা লাগতেছে। আমি গত 3টা বছর রিক্সার মধ্যে কামড়টা দিয়ে ধৈর্য রয়েছি, ধৈর্য পরীক্ষাতে আমার বাবার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে সে বেশি দিন বাঁচবে না, আর 20টা দিন আমাদের মধ্যে আছে সে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কি মানুষ? আমার বাবা মারা যাবে, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? আরে এর কি তা করবো? বুঝলে আসলে আমি ডিল করছিলাম, আমার তো ঠিক আছে। ভালো লোক ছিল, অনেক ভালো লোক ছিল আমার বউ। তার বয়সে যতগুলো লোকে পৃথিবীতে বাচ্চা রয়েছে, বাকি সবগুলা শয়তানের হাড্ডি। কিন্তু আমার বউ একটা নিষ্পাপ লোক। আল্লাহ তারে 20টা কদিন আছে, 20 দিন মাত্র। আহারে পৃথিবীর যে কদিন 20টা দিন থাকবো, আল্লাহ তারে বেস্ট সুখটা দে, আল্লাহ তারে বেস্ট সুখটা দে। চলো তার আমরা দেখে শোষণ হিসাবটা হলো, চলো। সে মারা যাবে, তুমি এখন তার সয় সম্পত্তি নিয়ে আসো। আরে দিন করলে মাথার কাম করে না, দেখো বেশি দূরে আইছে। আমি তার সম্পত্তি না, তার শরীরের খবর লিখতে বলতেছি। চলো আমরা দুজন শরীরের খবরটা। আরে 20 দিন রে, আরে খবরটা ভালো হইলে ফোনটা চলে যাইতে। আরে খারাপ 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 লোক তো, কিন্তু 15 দিন চলে যায় তার হসপিটাল দেখে আসি। হাসপাতালে না এসে ওই ডক্টর বলছে যে
আল্লাহ ছাড়া তাকে আর বাঁচানো পসিবল না, তাই তাকে ফেরত দিয়ে দিছে। সে এখন বাসায় আছে। তাহলে বাসায় যায়, বাসায় দেবে। তোর লোকটা ভালো ভালো ছিল রে, ও তোর আইজুল। আমি আসলে স্যারের টোটাল ট্রিটমেন্টের দায়িত্বে আছি। মেডিকেল সায়েন্স বলছে যে স্যার এখন ক্যান্সারের 4th স্টেজে আছেন এবং ওনার হাতে সময় মাত্র 20 দিন। যদি মেডিকেলি কিছু ঘটে তাহলে ঘটতে পারে, কিন্তু আসলে এছাড়া সময় মাত্রই 20 দিন। আপনারা একটু আপনাদের মনটাকে শক্ত করুন, আল্লাহকে ডাকুন। এটা কি কোনোভাবে রিকভারি করা যায়? ডাক্তার উপরে কেন উঠতেছো? কেন উঠতেছো? আমি তো 20 দিনে মানতেছি না, তুমি চুপ থাকো। কি মানতেছো না তুমি? আরে বাপ রে বাপ, 20 দিন বাড়াইতে হবে। টাকা লাগবে, টাকা যাবে, চিকিৎসা লাগবে। আপনি বলেন তো, বাকি কথা বলেন আপনি। আমার পাপা কোথায়? জি স্যার ওই ঘরে আছেন। আজুল তুমি চলো। তুমি যাও, তুমি যাও, আমি ডাক্তার সাহেবের সাথে আরো বিস্তারিত আলোচনা করে আসতেছি। আমি নিতে পারতাছি না, তুমি যাও, তুমি ফাদারের কাছে যাও। কেতে রিট আল্লাহ মনে কেতেই বাংলো। ডাক্তার সাহেব শক্ত হন, শক্ত হয়ে আমাকে বলেন। মানে আমি শক্তই আছি, আপনি নিজেকে শক্ত করেন। দেখছেন অবস্থা আজিজুলের, মাথার অবস্থা দেখেছেন আমার? আজিজুল পাল্টে গেছে, উল্টে গেছে। যে কথা আপনার বলার কথা আমি সে কথা বলতেছি। আমি শক্ত আছে, আপনি নরম হয়ে আরেকবার বলেন তো। 20 দিনই সই বলেন। হ্যাঁ জি, মানে মানে মেডিকেল সায়েন্স বলছে যে ওনার সময় আছে 20 দিন। আপনার মেডিকেল সায়েন্স কি এটা একটু আগাইতে পারে না? অথবা মনে করেন একদিন বাড়ানোর দরকার, একটু আগাই 19 দিন 18 দিন সম্ভব? না না, সেটা তো অসম্ভব। কেন সম্ভব নয়? এটা ক্যান্সারের রোগী না, মানে ওই যে আমি তো ক্যান্সারের ব্যাপারে জানছি। ক্যান্সার যদি এর দূর পর্যন্ত মানে ওনার তো মানে এর দূর পর্যন্ত আসবেই এটা। মেডিকেল সায়েন্স বলে এর দূর পর্যন্ত আসতে 20 দিন। লোকটা কষ্ট কমাইন, ফার্স্ট দিনে দিয়ে দেন। এটা ফার্স্ট দিনে ফসাই লাইন শেষ। মানে সবাই তো নিজের আপনজনকে বাঁচাতে চায় বেশি দিন, কিন্তু আপনি কমাতে চাচ্ছেন কেন? আপনার হিসাবটা তো ঠিক বুঝলাম না। আমার আজিজুলের হিসাব আপনি বুঝবেন না। আজিজুলের এটা হিসাব অন্য হিসাব, বুঝছেন? আজিজুলের হিসাব আপনার বুঝার কথা না ভাই। লোকটা অনেক ভালো ছিল, অনেক ভালো লোক। আমার কষ্ট হইতেছে, আমার হন না মিয়া। আমি তো অনেক আব্বু বলে ডাকি। এত সয় সম্পত্তি লোকটা কাবে কে? এই জন্য যাতে কষ্ট না হয়, এই লোকটা সহ্য করতে পারবে। 20 দিনের জায়গায় 20 দিন আজিজুল সহ্য করবে কিভাবে? 20 দিন 5টা দিন হইলে সহ্য করবে কি করে? এর করে কি বলছেন? কি বলবো, কি বলবে? একটা আবুল মানুষের জন্য কি বলা যেতে পারে? আমার আব্বু কই? আমার আব্বা বুঝবে অত লালি যে আসছেন না। হ্যাঁ আব্বা কি থেকে আসি? আব্বা কই? আব্বা কোথায়? আব্বা কিন্তু এ কি? এটা কোটিপতি মানুষ, এই ঘরের মধ্যে শুয়ে আছে কেন? কি ব্যাপার? স্যাক্রিফাইস। হ্যাঁ, স্যাক্রিফাইসটা হলো এই যে আমি বস্তিতে থাকি না, আমার পাপার একমাত্র মেয়ে বস্তিতে থাকে, এটা তো সে সহ্য করতে পারে না। সে কিভাবে এসি রুমে থাকবে বলো? এই জন্য আমার কষ্টটা ভাগাভাগি করার জন্য এরকম একটা গরিবী হালে থাকতেছে। আর এটা তো আমি নিজে আজকে প্রথম জানলাম। তোমার আব্বু তোমাকে পিল করে এটা করতেছে। কি করে পিল করে? মানে তোমাকে পিল করে, বুঝো না? ও আব্বা বলতেছিলাম যে আপনার কোন জায়গায় কিতা আছে, মানে মনে করেন যে আপনার সয় সম্পত্তি মনে করেন যা আছে দলিল পত্র সব কোন ব্যাংকের মধ্যে রাখছেন আপনি? মনে করেন যে খবরটা যদি আমার দেন তাহলে আমি একটু গুছাইলাই নাকি? তুমি এগুলো কি বলতেছো? এগুলো আজিজুল, এটা কি এখন কি এগুলো বলার সময়? না, এটা আমার জানতে হবে না? একটা সময় তুমি তো মনে বলবা, তুমি বলবা না যে আব্বার এমন একটা দুরবস্থার মধ্যে, আব্বা যখন মৃত্যু সজ্জায় তখন তুমি কেন আব্বার থেকে সবকিছু বুঝে নিলে? তুমি তো আমাকে প্রশ্নবিদ্ধ করবে, তুমি তো আমাকে কাঠগড় দাঁড় করাবে না? তা আমার উচিত না আমি আজিজুল এই জিনিসগুলো জানি না লই? হ্যাঁ আব্বু বলেন তো কোন জায়গায় কিতা আছে? বাবা কি করে কথা বলবে? কেন বলতে পারবে না? তার তো পুরো বডি প্যারালাইজ। আরে অসুবিধা নাই, সমস্ত বডি ফেরালাইজ তাও দরকার হলে উনি সিগনেচার দিবে, আমি দলিলপত্র করে নিয়ে আসি, উনি সিগনেচার দিলে তো হয়ে যায়। তুমি শুনলা না? তার পুরো বডি প্যারালাইজ, সে সিগনেচার করবে কিভাবে? কি থাকো আঙ্গুলও তুলতে পারবে না? তার আঙ্গুল কি তার বডির বাহিরে? হেরে সর্বনাশ, সিগনেচার বুদ্ধি আছে, আছে। এই যে আঙ্গুলটা দিয়া টিপ সই দিবে, টিপ সই দিলে তো হবে, অসুবিধা নাই। ড্যাডি
অলরেডি এই পৃথিবীতে কেউ চিরদিন তাহে না, সবাইকে যেতে হয়, আপনাকে যেতে হবে। এটা মানতে আমাদের কষ্ট হইলো, আমরা মাইনা নিছি। আপনি এই যে কোটি কোটি টাকা মুগ্ধহল করছেন, নিতে পারবেন? পারবেন। আপনাকে এগুলো রেখেই যেতে হবে এবং আপনার এই সয় সম্পত্তি আজই জুলি বুক দখল করবে, আপনাকে চুয়ে কথা দিলাম। মানে আমরা দুজন মিলে করবা, আমরা দুজন মিলে করবা। ও আব্বু, আপনি যে পথে যাইতেছেন না, এটাই পৃথিবীর নিয়ম। আমরাও বুক দখল কইরা খাওয়া দাওয়া শেষে আপনার পথেই আসবো, আপনার পথে আমাদের যেতে হবে, কেউ আটকাইতে পারবে না, যেতে হবে। আব্বু কথা হচ্ছে ইয়ে করেন, ওই আমি যেটা জানা খুব জরুরি সেটা হচ্ছে আপনার এই সারা জীবনের ইনকাম, আপনার মনে করেন সয় সম্পত্তি ইন্ডাস্ট্রি মিলায়া কত কোটিটা সয় সম্পত্তি আপনার কাছে আছে, এটা আপনি আমাকে বললাতে। কারণ এটার উপরে লাইফ স্টাইল একটা ব্যাপার আছে, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে না। ওরা আমি কেন আপনাদের বলতেছি, আপনি বলতে পারবেন, আপনি তো প্যারালাইজড, আপনি তো বলতে পারবেন না। আচ্ছা ওই আমি মনে করেন একটা সংখ্যা উচ্চারণ করব, হ্যাঁ, এত কোটি আপনি শুধু আমাকে মিলা গেল, যদি আশেপাশে তাহে বা মিলা যায় আপনি করলে আমি বুঝা যাবো একটু, ঠিক আছে? তাহলে আপনার যে সহ সম্পত্তি আছে এটা কি 70 কোটির কাছাকাছি হবে? 70 কোটি? কোন আওয়াজ টাজ করছে? না না করছে 80 কোটি, 90 কোটি, 90 কোটি আব্বা, শব্দ 100 কোটি। কোন রাগ করেন না, 120। আরে রে আজি জুলের রে 120 রে 120 কোটি তুমি হাসতেছো কেন? তুমি এই সময় হাসতেছো কেন বুঝলাম না। আরে বোকা, এটা দুঃখে আমি যদি এই দুঃখের সময় যদি নিজেকে একটু হাসি খুশি না রাখি, স্ট্রোক করে ফেলতাম না। 120 কোটি 60 টাকা নি কথা, হ্যাঁ, জীবনটাকে গুছাই ফেলা যে জুল। ও আজি জুল 120 কোটি রে, বুঝছস তুই আমাকে কে ফায় আজি জুল রে। তাহলে তোমার সার্কিটা হয়েছে না দেশি, তাই না? হইছে না দেশ। অসুবিধা নাই, হতাশ হওয়া যাবে না, মনে বল রাখতে হবে। আচ্ছা ওইখানে সার্কি যদি হয়ে যেত, তোমাকে ওই কোম্পানি কয় টাকা বেতন দিত? তো আমার মায়ের ওষুধ পরি করো, আর আমার নিজের আরে হিসাবে তো আর কি গড়ে গড় করতে বলো, কত হলে চলবে? গড় হিসাব করলে 40,000 আর কি। 40? 1 লাখ কিতা তোমার স্যালারি, বেতন 1 লাখ। কিতা গাও খাস কিতা কেনা দিব? আর কোন কোম্পানি? আরে আজিজুল কোম্পানি, আজিজুল তোমাকে 1 লাখ টাকা বেতন দিবে পার মাস। কামটা হয়েছে তুমি আজিজুলকে উপদেশটা দিবা। কেমনটা লাগে না? উপদেশটা আমি কোথা পাই? আমার কি এর উপদেশটা? আমি পাগল নাকি তুমি? পাবে কেন? তুমি নিজেই তো একটা উপদেশটা। আমি কোথাও গেলে, কোনো মিটিং এ গেলে, কোনো কারোর সাথে ঝগড়া ঝামেলা যে কোনো জিনিস হইতে পারে, আমি টেক্কা গেলে, আমি টেক্কা গেছি, ব্রেক হয়ে গেছে আমার, তুমি পিছিয়ে দিয়ে আমাকে উপদেশটা দিবা। বুঝতে পারছি তো, মানে তোমাকে আমি পরামর্শ উপদেশ জ্ঞান দিয়া হেল্প করা আমার কি, মানে আমি তো উপদেশটা পার্সোনাল। গরিমাটাও দিবে, গরিমাটাও দিও। গরিব মতো লাগতো, সমস্যা নাই তো, এত কিছু দিতে পারলে গরিব আমি দিতে পারলাম, দিলাম গরিমা। আচ্ছা দেখি তাহলে কবে জবটা কিনা আমার? আরে কবে মানে কি, জয়েন এখন থেকে, এই মুহূর্তে থেকে তোমার জয়েন। এখন থেকে? হ্যাঁ, তবে তোমার পোশাকটাকে ব্যাপক পরিবর্তন আনতে হবে। ব্যাপক কেমন? পরিবর্তন। যেমন শার্টটাকে প্যান্টের মধ্যে গুঞ্জাইতে হবে সবসময়, মানে ইন করা লাগতো। আর ওইটাই যেটা তুমি কইছো আর কি, এটা আর শুভ তবে সবসময় একটা ঠাই লাগবে, ঠাই তার সবসময় টাই পরে থাকতে হবে। হ্যাঁ ওকে তাহলে আমি রেডি হয়ে আই বস। হ্যাঁ, বস কাকে বলছো? কেন তোমাকে আপনাকে কে দেশি? নো, এই আজিজুল বস বলা পছন্দ করে না। আজিজুলকে যদি তুমি সম্মান করতে চাও, তাহলে সর্বোচ্চ তুমি আজিজুলের আগে 20টা লাইট আরো। ওকে মিস্টার দেশি আজিজুল, ওকে আমি রেডি আই। পাপা আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মেয়ের মুখের দিক তাকায় কথা বলো, আমার সাথে তো কথা বলো, তাই না? এখন তোর কেউ নাই। পাপা তুমিও। বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে বন্ধু রে, বন্ধু কি হবে না জানি। চল আজিজুল, তুমি যাওয়ার বাদে
আমি মনে মনে ভাবতেছিলাম যে রে আমি মনে হয় কিছু একটা মিস দিলাইছি। হ্যাঁ, এই কুটটা আমি মিস দিলাইছিলাম তোমাকে বলতে যে কুটটা ফইরাইছো, বুঝছো? তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, তুমি হবে আমার উপদেশটা, এটা আমার প্রমাণিত হইলো। থ্যাংক ইউ। উঠতে পারো, থ্যাংক ইউ বাদ দিয়ে গাড়ি উঠতে পারো। এটা কেমন কথা বলেন মিস্টার আজিজুল সাহেব? মানে আপনি একজন বস, মাসে 1 লাখ স্যালারি দিচ্ছেন আপনি আমাকে, আর আমি পিছনে বই আবার আপনি চালাবেন, ব্যাপারটা কেমন না? কাকে বস বলছো? আমি বলছি না এসব শব্দ আমার সাথে চলবে না। হ্যাঁ, আমাকে মিস্টার রাজ্জুল বলবে। আর শোনো, একটা কোম্পানির মালিক সে কোনো সময় কি গাড়ি চালাতে পারে না? অবশ্যই পারে। প্রায় সময় দেখবে একটা কোম্পানি মালিক সব করে ড্রাইভিং সিটে বসে তার এমপ্লয়িদেরকে পিছিয়ে বসা। হ্যাঁ, এমপ্লয়ি না, হ্যাঁ। পিছিয়ে বসবো, আমি চালাবো, এই চালায় গাড়ির শোরুমে যাবো, গাড়ি কিনবো। উঠো। ব্যাপারটা কেউ আচ্ছা, কোন বাজেটের কিসের মধ্যে কেমন দেখলেন? সব ধরনের রয়েছে। আরে ভাই বাবা, যা লাগে পরে আয়। আরে বলা নাই কর, হুট করে ঢুকে পড়তেছে বাবা। ডান সৎকার লাগে পরে না, একটা ক্লায়েন্ট সামনে পরে স্যার একটা বাইরো না রে বাবা, বাইরো রে। কেত রে তুমি কেত ভেঙে লাও, আইলে তোলা দরকার নেই, তারে বুঝায় কও আমি কে, আমি কেন এখানে। এটা কেমন ব্যবহার করছেন? আমি জানিস আমার চার আজিজুল কি বলছেন এসব স্যার? আমি সরি স্যার, আমি বুঝতে পারিনি, কিন্তু মানে আপনি এই ধরনের পোশাক আশাকে তো 120 কোটি টাকার চেক যে ফগলে ঘুরতেছে, সে তো 14 বছরই ঘুরবে, সে কি তার মতো কুট্টাই ফেরা ঘুরবে? আর মানুষ তার রাস্তাঘাটে চিন্তা লাগছে 120 কোটি টাকার মালিক গেতেছে। হ্যাঁ, আমি কেউ তো পোহা, আমি মিস্টার আজিউল। সরি স্যার, আমি বুঝতে পারিনি। দেখা মানুষের জাজ করবা না, বুঝছো? অডিও গাড়ি আছে তোমার কাছে? সরি স্যার। অডিও গাড়ি? অডিও মানে আমাদের সব গাড়িতেই স্যার অডিও আছে, সাথে ভিডিও আছে। লাগে মানে আমি বুঝাবো। হ্যাঁ, আজিউল কথা বলতেছে না, আমার শুধু অডিও গাড়িটা লাগবে, ভিডিও দরকার নাই। স্যার, গাড়িতে অডিওর সাথে ভিডিও থাকলে তো আরো বেশি সুবিধা। না, এই যে অডিও গাড়ি, তুমি চিনছো না গাড়িটা? কদিন ধরে কাম করতেছো? একটা গাড়ির সামনে সাইডটা রিং থাকে না, গুলগুল, সেই গাড়িটার কথা বলতেছি। আপনি কি ওডি গাড়ির কথা বলছেন? ওটা আছে তোমার কাছে? স্যার জি স্যার, আছে, একদম লেটেস্ট মডেলই আছে। কেমন কি মানে কেমন এটা কি অবস্থা? স্যার আমাদের শোরুমে যেটা আছে, পাশের শোরুমে, এটা মোটামুটি স্যার 2024 এর মডেল। আচ্ছা আচ্ছা, একদমই লেটেস্ট ভার্সন, এখনো রেজিস্ট্রেশনে হয় নাই, ফার্স্ট রেজিস্ট্রেশন। এটা দাম কেমন? এটা দাম কেমন? এটা স্যার আমাদের কাছে যেটা আছে, এটার মার্কেট প্রাইস এখন 1,20,00,000। আচ্ছা, কিন্তু স্যার আপনি আমার যেমন চমকাই দিছেন, আপনার জন্য 2 লাখ ডিসকাউন্ট। 1,18,00,000 উপদেশটা 1,20 কোটি থেকে এটা বাধ্য, যে সে এমনটা বলছি, এটা বাধ্য। 120 থেকে বাধ্য যে আমি 1 কোটি অত দেরি করলো হবে? পাগল, উপদেশ হয়েছে তোমার, আমি মিলাই দিতেছি। আমার 120 কোটি, সেখান থেকে তোমার মনে করো 1,18,00,000 বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করলে নরমালি আমার কাছে কত টাকা থাকে? এটা তো নরমাল হিসাব, আমি তো বাইর করে দিতেছি। মানে আমার কাছে থাকবে যেটা 2 কোটি মেরে দিলাম তোমাকে, দরকার নাই এত হিসাবের। সরি স্যার, ভাই আপনি 2 কোটি টাকা দিয়ে দেবেন? আমি সিরিয়াস। অবশ্যই সিরিয়াস। তোমরা ব্যবসা করতেছো, তোমরা কিছু টিপ দরকার আছে না? টিপস দিলাম তোমাকে, গাড়িটা রেডি করো, যাও 2 কোটি যাও। কি বলছেন আপনি স্যার? শেষ করতে পারতেছে না। যাও গাড়ি রেডি করো, যাও উঠি। আচ্ছা স্যার, আমি তাহলে আমার স্যার টিপস উঠাই। হ্যাঁ, তোমার সাথে কথা বলো। স্যার আপনারা তো আজকেই বোধহয় কিছু মানে অ্যাডভান্স করে আজকেই দেবেন। তো, আজকে যাও আজকে হবে। থ্যাংক ইউ। চেক ফাঁস হয়ে যেতেছে, পাগল। হ্যাঁ, অ্যাডভান্স চেয়েছে, তাহলে অ্যাডভান্স দিতেই তো না, টাকাটা কোথায় চা? আরে পাগল, অ্যাডভান্স করে দিছি না, কম এই যে মুখে মুখে বলে দিছি না অ্যাডভান্স। গাড়ি তো হলো, এবার একটা ফ্ল্যাট হলে কেমন হয়? ফ্ল্যাট দেখি দা করবেন, আমি তো বাড়ি পাইতেছি। আরে পাগল, আমি আমার নামে কিনবো, কিন্তু ব্যবহার করবে তুমি থাকবে, আমি মাঝে মধ্যে ওইখানে যাই ডিং করবো, এনজয় করবো জীবনটাকে। তুমিও থাকবে, লাইফটাকে এনজয় করবো। বুঝতে পারছেন? বাবা রে, অত লালি যে আজের এখন টের পাইতেছি। এত রে, আমি আজ একটু কেতেই ভাই। তুই আমায় করবা না কি মিচা সোয়াবে কেউ? আপনি কি আমার হোরের জন্য ভাই? এ মেয়ে, কোথায় ছিলেন এতদিন? ছিলেন কোথায়? আজকে আমার হোর 20টা দিন বাচ্চা থাকবে, এই খবর শুন না অট্ট চলে আইছেন। আর এখানে আজ 3 বছর ধরে পরীক্ষা দিতেছে। হ্যাঁ, আপনি লুপ তো সামলাইতে পারছেন না, বলছেন এতদিন কোথায় ছিলেন? আর এই খবরটাই ফ্যামিলি আমাকে গোপন করছে কেন? যে আমার শ্বশুরের জুড়া ভাই আছে, যমজ ভাই আছে, আর স্ত্রী কোথায়?
স্ত্রী তুমি কোথায়? তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? চিল্লাবে না কেন? আজিজুল চিল্লে ফাটা লেবে। তোমার যে বাপের একটা জড়ুয়া ভাই আছে, যমজ ভাই আছে, এটা আমাকে গোপন করা হলো কেন? হ্যাঁ, আজিজুল কালি একলাই লুফি, তার ভাইও তো লুফি। কি সম্পত্তির জন্য দখল করার জন্য উইরা চলে আসছে? কি ব্যাপার? কথা বলেন না কেন? কথা বলেন। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ বলো। বলতে দাও। সে আমার পাপার কোনো জড়ুয়া ভাই না, আমার কোনো জড়ুয়া চাচাও নেই। সে আমার পাপা, তোমার শ্বশুর। কেন? কি কেন? কিভাবে বললে হবে? এই লোকটা তার একটা আঙ্গুল পর্যন্ত কারা করতে পারতেছে না, বিছনা শুয়েছিল, এখন সমস্ত বডি ডলে কারা রয়েছে, আবার ফাইবারতে কিভাবে সম্ভব আমি বুঝাচ্ছি না। আমার বুঝলে বলো। সোনার্য, আজকে কি করবো? আপনি কইন আজকে কইন। আজুল, তুমি তো লোভী। লুফি তারপরও আমার মেয়ে আমাকে বললো আমি বলছি, প্ল্যানটা ছিল আমার। আমি যে কান্না করছি, আমার পাপা মারা যাবে এই জন্য না। আমি দেখতেছিলাম তুমি আবার লোভে পড়তেছো, পরীক্ষা ফেল করতেছো। আমি একদিন পাপার অফিসে গিয়ে, পাপা এটা সুযোগ দেওয়া যায় না? আর ওকে কি সুযোগ দেবো? ও তো একটা ননসেন্স ইডিয়ট, লোভী। আমার কথা চিন্তা করে আর সুযোগ দেওয়া যায় না পাপা? আরে বাবা, তোর কথা চিন্তা করে ঠিক আছে, কিন্তু কি সুযোগ দেবো সেটা আমার মাথায় আসছে না। আমার মাথায় আছে তো, আমি বলি। কি বল? হ্যাঁ, এটা হচ্ছে, ধরো আমি একজনকে বলছি, এটা মিথ্যা কথা বলছি যে আমার পাপার ক্যান্সার হচ্ছে, বেশি দিন বাঁচবে না। মিথ্যা কথা তো। আমি দোয়া করে তুমি 1000 বছর বাঁচো, তোমার হাত ধরা স্ট্রোক আল্লাহ, তাহলে মিথ্যা কথা এটা। ধরো এবার বলছি যে আমার পাপার ক্যান্সার হচ্ছে, বেশি দিন বাঁচবে না। এই যে বড় একটা অসুখ, তুমি যে বাঁচবা না, এটা শুনে আমার মনে হয় আজ চেঞ্জ হতেও পারে, তাই না পাপা? হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিস নি। হ্যাঁ, আচ্ছা, এরকম বলা যেতে পারে, কারণ বড় রোগের কথা শুনলে বা আপনজনের মৃত্যুর কথা শুনলে অনেকে পরিবর্তন হতেও পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম যে আমার ট্রাস্ট আছে ওর উপরে, ও দেখো চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে বলে দেখ। হ্যাঁ, হাই রে কুপাল রে, আজিজুল রে, 20টা দিন তো ধৈর্য ধরতে পারলি না আজিজুল। আমি না আজিজুল কত সিনেমা নাটক দেখছি, হ্যাঁ, ইউটিউবে পর্যন্ত নাটক দিই, কত ভালো ভালো অভিনেতার অভিনয় বুদ্ধ এলায়। আমি বলতেছি এই জায়গায় অভিনয়টা খারাপ করছে, ভালো করছে না, কিন্তু আপনারা দুজনের অভিনয় আমি ধরতে পারলাম না কেন? আপনারা আমার সাথে অভিনয়টা দিচ্ছে কেন? আজিজুল অভিনয়টা ধরতে পারলো না রে। আচ্ছা একটা কথা বলি, জানার জন্য বলতাম। ধরে না আমি যদি এই 20টা দিন আপনার সাথে সাল দিতাম, আপনার সাইলে সাল দিতাম, মনে করেন যে আপনি বাঁচতেন না, আমি আপনার সেবা যত্ন করতাম, আপনার হাত পা টিপ্পা দিতাম, আপনি ওষুধটা খাওয়াই দিতাম, আমি দুষ্ট কোনো জিনিস চিন্তা করতাম না, তাইলে এর ফলাফল কি হইতো? আমি কি পেতাম? আমার এই 6তলা বাড়ি আমি তোমার নামে লিখে দিতাম। আজিজুল রে, লুফে খেয়েছে আজিজুল কে? আজিজুল তোকে লুফে খাইছে রে। আজ কেতে রিট খালি কেতে বাংছেই না রে, চুর মাচুর হয়ে গেছে, একদম শেষ, ধ্বংস হয়ে গেছে। আরে আজিজুল 20 দিন তো ফট, একটা দিন তোর যদি তালি না রে আজিজুল, তুই লুফে তোকে এভাবে খাইছে। এ হালার ঘরের হালা, তুই গেছ গাড়ি কিনতে, এ হালার ঘরে হালা লুফে তুই 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 অ্যাসিস্ট্যান্ট রাখছস, উপদেষ্টা, হ্যাঁ, তুই ফ্ল্যাট কিনতে ও খাইছে। আরে ভাতিন সাইড থাকলে লাভ নাই, যে যার কুপারে নাই আপনি পিড়া দিতে পারবেন তারে, হ্যাঁ, আমার দিতে পারবেন আপনি জোর করে, আমার দিতে কুপারে না। তবে হ্যাঁ, অনুরোধ করে আপনার কাছে পরবর্তী সময় যদি আপনারা আমার এই লুফের পরীক্ষা নেন, তো স্ত্রী হিসাবে তোমার কাছে একটা রিকোয়েস্ট দিই আমি, বুঝছো? এই পরীক্ষার আগে আমার প্রশ্নটা ফাঁস করে দেবে, আমি প্রশ্নটা বইরা আমি চেষ্টা করবো এই লুফের পরীক্ষায় ফাঁস করার জন্য, আমাকে দিও। লুবে ফাপ ফাঁপে আজিজুলের কপালে রিস্কা জায়গা, রিস্কা চালাই আর কি, তাওর বাপ যাওয়ার আগে আব্বা আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনি আমাকে একটা গাইল দিন। এই লুবির বাচ্চা লুবি, গাইলটা দিয়ে আমার পথে রাখো। তোমাকে আমার গালি দিতে ইচ্ছে করছে না, যাও এখান থেকে। না আব্বা, এ কথা বললে তো হবে না,
আমি আপনার মুখের থেকে এই গাইল শুনে এখান থেকে বেরোতে চাই। আপনি আমাকে লুহির বাচ্চা করে গাইলটা দেন, রিকোয়েস্ট করতেছি আপনার গাইলটা আমি কালকে পাই। আজিজুল গাইলটা পাই, এটা পাই আপনি দেন। এই লোভির ঘরের লোভি যা, হইতাছে আরেকটা দেন, এই লোভির ঘরের লোভি যা এখান থেকে, আরেকটা বার ভাই আমি দেন তো। এই লোভির ঘরের লোভি যা এখান থেকে। তাই আমি ক্ষেতের ইটটা আপনি ক্ষেতের মধ্যে এমন ভাবে মাংস আইলের মধ্যে উঠতে দিছ, যাই রিস্কায় যাই। লোক শেষে আনা ঠিক তার নিশানা, না না সোজা না, ডাকে